আমরা যদি এই সার্কিটটা দেখি তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারবো আমাদের এখানে দুইটা সোর্স আছে। একটা সোর্স হচ্ছে এই একটা সোর্স আর এই একটা সোর্স, হ্যাঁ, এই একটা ভোল্টেজ সোর্স, এই একটা কারেন্ট সোর্স। তাহলে আমরা এই পার্সপেক্টিভ থেকে বলতে পারবো যে আমাদের এই সার্কিটে একের বেশি কি আছে, একের বেশি সোর্স আছে। তাহলে আমরা এটাকে বলতে পারবো সুপার পজিশন। তাহলে এটাকে কি বলতে পারবো, সুপার পজিশন। এখন সুপার পজিশনে আমাদেরকে একটা কথা বলে দেওয়া আছে যে ফাইন্ড আউট ফাইন্ড আউট দ্য কারেন্ট কারেন্ট থ্রু থ্রু 1 ওহমস রোধ। যে আমাদের 1 ওহমস রোধের ভিতরে দিয়ে, অর্থাৎ এই রোধটার ভিতরে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে যদি এটার জন্য চিন্তা করি তাহলে কারেন্টটা কিভাবে ফ্লো হবে, এদিক থেকে এদিকে ফ্লো হবে। যদি এটার জন্য চিন্তা করি কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, এদিকে ফ্লো হবে। তাহলে আমাদের এটা আলটিমেটলি আমাদের বের করতে হবে দুইটা সোর্স একসাথে থাকলে এটার ভিতরে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, তাহলে এটা বের করতে হবে। আমরা স্বাভাবিক সার্কিটে সবসময় আমরা জানি কি, স্বাভাবিক সার্কিটগুলো আমরা সলভ করতাম কিসের দিকে, ওহমস ল দিয়ে। ওহমস ল অর্থাৎ ওহমসের যে ভি ইকুয়াল টু আইআর, ওই সূত্র দিয়ে আমরা স্বাভাবিকত বের করতে পারতাম। তাহলে এটার জন্য আমরা কিভাবে বের করব, একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব তখন আমরা এটাকে মনে মনে অনুপস্থিত ধরতে হবে যে আমাদের এখানে এই সার্কিটে এই জিনিসটা কি অনুপস্থিত। আর অনুপস্থিত যে থাকবে, আর কারেন্ট সোর্স যদি অনুপস্থিত থাকে সেই অনুপস্থিতের জায়গাতে আমরা কি করে দিব, ওপেন করে দিব। অর্থাৎ এই সংযোগটা কি করে দিব, উঠাই দিব। এখানে সংযোগ, তারা সংযোগটা কি করে দিব, উঠাই দিব। আর আমাদের যখন আমরা এই কারেন্ট সোর্স নিয়ে কাজ করব তখন ভোল্টেজ সোর্সটা থাকবে, সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করে দিব, শর্ট সার্কিট করে দিব। অর্থাৎ তারটা কি করে দিব, যুক্ত করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট স্টেপ। তাহলে আমরা প্রথমে স্টেপে কাকে নিয়ে কাজ করব, হয় আমাদেরকে ওকে এই যে ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতে হবে, না হয় কারেন্ট সোর্স নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে, যেহেতু আমরা বের করতে হবে কি কারেন্ট, আর আমরা কাজ করব কি দিয়ে, ভোল্টেজ সোর্স দিয়ে। প্রথমে স্টেপে কি করব, ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে বলতো, আমাদের আছে ভোল্টেজ সোর্স। আচ্ছা, আমি ভোল্টেজ সোর্সের জন্য আমরা ইয়েটা আঁকি, সার্কিটটা আঁকি দিই। যে এক্সাম্পল যে সার্কিটটা আঁকি নিই। ভোল্টেজ সোর্সের জন্য সার্কিটটা কেমন হবে, তাহলে আমাদের এখানে কি ছিল, এটা কি ছিল, আমাদের কারেন্ট সোর্স। তাহলে আমরা কারেন্ট সোর্সকে যদি অনুপস্থিত ধরি, কারেন্ট সোর্সের জায়গায় কি করে দিব, আমরা সংযোগটাকে কি করে দিব, বিচ্ছিন্ন করে দিব। তাহলে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়ে গেল। সার্কিটটা আমরা এঁকে ফেললাম। জাস্ট সিম্পলি আমরা কি করে ফেললাম, সার্কিটটা এঁকে ফেললাম। এই সার্কিটের পার্সপেক্টিভ থেকে আমরা এই ওয়ান ওয়ান ওহমসের জন্য কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে সেখান দিয়ে কত কারেন্ট ফ্লো হয়, কত কারেন্ট কি হয়, ফ্লো হয়। সরি, এটা হবে 1, এটা হবে কত, 4। 4, এটা হচ্ছে 4। দেখি আবার একটু সুন্দর করে, এটা হচ্ছে 4। 4, এটা হচ্ছে 4। তাহলে আমাদের বের করতে হবে কার জন্য, ওয়ানের জন্য। কার জন্য বের করতে হবে, ওয়ানের জন্য। ওয়ানের জন্য এই ভোল্টেজ পার্সপেক্টিভে কি করতে হবে, ওয়ানের জন্য বের করতে হবে। কিন্তু দেখো তো, আমাদের বের করতে হবে কারেন্ট, কিন্তু আমাদের দেওয়া আছে ভোল্টেজ সোর্স। তাহলে কি হবে, তাহলে কি বের করা আসলে সহজ হবে? সহজ করতে হলে আমাদের কি করতে হবে, এই ভোল্টেজ সোর্সটাকে আমরা কি করতে হবে, কারেন্ট সোর্স, এই ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্স কত আছে, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের আন্ডারে কারেন্ট কত আছে আমরা সেটা বের করতে হবে। তাহলে আমার কারেন্ট থেকে কারেন্ট বের করা খুবই সোজা। তাহলে আমরা এক কাজ করতে পারি, পুরো সার্কিট থেকে আমরা কি কি বের করতে পারি, টোটাল কারেন্টটা বের করতে পারি। আর টোটাল কারেন্ট বের করতে হলে কি করতে হবে, টোটাল ভোল্টেজ আমাদের জানা, টোটাল কি আছে, টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। টোটাল রেজিস্ট্যান্স আর টোটাল যদি ভোল্টেজ জানা থাকে তাহলে সেখান থেকে আমরা টোটাল কারেন্টটাও বের করতে পারি, ওহমসের সূত্র। তাহলে আমরা আগে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, টোটাল টোটাল কি কি ফাইন্ড আউট করা, স্টেপ ওয়ান ফাইন্ড আউট টোটাল টোটাল কারেন্ট। কেন টোটাল কারেন্ট বের করতে হবে, কেননা আমাদেরকে প্রশ্নে বলা আছে এটার জন্য আমরা কারেন্ট বের করবো। সেই জন্য টোটাল কারেন্টটা জানা থাকলে আমাদের ইন্ডিভিজুয়াল কারেন্টটাও বের করা খুবই সোজা। তাহলে আমরা টোটাল
কারেন্টটা বের করবো, সেজন্য টোটাল কারেন্টের জন্য টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। টোটাল রেজিস্ট্যান্সটা আমরা যদি এটার জন্য কল্পনা করি, তাহলে দেখো, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো হবে এ প্লাস থেকে শুরু হবে, মাইনাসে আসি, সে কি করবে, সে ডেস্টিনেশন হিসাবে সে কোথায় আসবে, মাইনাসে আসবে, প্লাস থেকে তার গমন শুরু করবে। ফার্স্টে কি করবে, এখান থেকে বের হবে, এখান থেকে বের হয়ে সে দুইটা রাস্তা পাবে যাওয়ার জন্য, এটা একটা রাস্তা আর এটা একটা রাস্তা। এখান থেকে সে এদিকে ফ্লো হবে, এদিক থেকে এদিকে ফ্লো হবে, এদিকে কি যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই, কেননা এটা কাটা রাস্তাটা কি করে দিছি আমরা, ওপেন করে দিছি, সংযোগ বিচ্ছিন্ন করে দিছে। তাহলে সে কি করবে, এখানে যাবে, এখানে যাবে, আর এখান থেকে কারেন্টটা কি করবে, এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসে, অরিজিনাল আমাদের ডেস্টিনেশনে আসি, মাইনাস পয়েন্টে আসি, সে পৌঁছাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেকশন। ডিরেকশন থেকে তাহলে আমরা কি করব, আমরা যখন কোনো একটা সার্কিট সলভ করা লাগে, অর্থাৎ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করা লাগে, আমরা শেষ থেকে শুরু করব, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করব কোথায় থেকে, শেষ থেকে। যদি আমরা শেষ থেকে হিসাব করি, তাহলে দেখো, এটা কিসে আছে, এটা কিসে আছে, এটার মাথা হচ্ছে এদিকে, আর এটার মাথা হচ্ছে কোন দিকে, এদিকে। তাহলে মাথা আর এটার লেজের সাথে এই রেজিস্ট্যান্সের লেজ হচ্ছে এটা, আর এই রেজিস্ট্যান্সের মাথা হচ্ছে এটা, লেজ আর মাথা কি হচ্ছে, একত্রিত হচ্ছে। লেজ আর মাথা একত্রিত হলে আমরা কি জানি, সিরিজে জানি। তাহলে 4 আর 6 কিসে আছে, সিরিজে আছে। আমরা তাহলে এটাকে সিরিজে লিখতে পারি। সংক্ষেপে এটাকে আমরা কনভার্ট করি, ছোট একটা রেজিস্ট্যান্স হিসেবে লিখি। তাহলে এটা যদি সিরিজ হয়, দুইটা মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে আমরা পেন্সিল দিয়ে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, এই দুইটার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি না, এভাবে তো লেখা যায়। কেন লেখা যায় না, আমাদের এই দুইটা মিলে কোনটা হয়ে গেল, এই রেজিস্ট্যান্সটা হয়ে গেল। এই দুইটা মিলে কত হবে তাহলে, আমাদের এখানে আছে 4, এখানে আছে 6, 4 আর 6 সিরিজে যদি থাকে, তাহলে এগুলোকে যোগ করলে কত হয়, 4 আর 6 যদি যোগ করা হয়, 4 আর 6 হবে কত, 4 আর 6 10, 4 আর 6 10, তাহলে আমাদের এটা হইলো কত, 10। আমরা যদি আবার এভাবে যদি চিন্তা করি, এটা কিসে আছে, 10 আর এটা আছে কত, এটা হচ্ছে 1 না, 10 আর 1, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে, এটা কি আমরা দিয়েছিলাম 3, এটা 3, এটা হচ্ছে কত, 3। তাহলে দেখো, এটা কিসে আছে এখন দেখা যাচ্ছে, তাহলে এটার মাথা হচ্ছে কোন দিকে, এদিকে, আর এটার মাথা কোন দিকে, এদিকে। কেননা এখান থেকে সে আলটিমেটলি কোথায় পৌঁছাবে, এখানে। তাহলে এটার মাথা কোন দিকে, এদিকে, এটার মাথা কোন দিকে, এদিকে। তাদের মাথা মাথা কি হচ্ছে, এই লাইন, এই পয়েন্টে আসি, একত্রিত হচ্ছে। মাথা মাথা একত্রিত হলে আমরা করতে পারি কি, প্যারালাল। তাহলে আমরা যদি 10 ইয়ে যদি প্যারালাল করি, একের প্যারালাল করি, 10 ইনভার্স প্লাস 1 ইনভার্স হোল ইনভার্স, হোল ইনভার্স সমান সমান কত হয়, সমান সমান 10/11, 10/11। তাহলে আমরা এই দুইটার পরিবর্তে কত লিখতে পারি, 10/11। এই দুইটা মিশে গেলি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 10/11। তাহলে এটাকে পরিবর্তে কি লিখতে পারি, 10/11, এটা লিখতে পারি না। তাহলে দেখো, এটা আবার কিসে আছে, এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন এদিকে। তাহলে এটা কিসে আছে, এটা আছে আবার সিরিজে। যদি এটাগুলোকে সিরিজ করি, তাহলে কি হবে, 10/11 যোগ 3 সমান সমান কত হবে, সমান সমান কত হবে, যোগ 3 সমান সমান হয় 43/11। বা এটাকে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি, তাহলে 3.90 হয়, সমান সমান কত, 3.90। তাহলে আমরা কি পেয়ে গেলাম, টোটাল রেজিস্ট্যান্স কত পেলাম, 3.90। টোটাল রেজিস্ট্যান্স কত বললেন, তাহলে আমরা এখানে টোটাল রেজিস্ট্যান্স লিখে ফেলি, টোটাল টোটাল রেজিস্ট্যান্স কত, 3.90। এটা পেয়ে গেলাম, টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। টোটাল আমাদের কাছে কি আছে, টোটাল ভোল্টেজটা আছে, আমরা টোটাল কারেন্টটা এবার বের করে নিতে পারবো। তাহলে এগুলো মুছে ফেলি, এগুলোর কাজ শেষ, এগুলোর কাজ শেষ, এগুলোর কাজ শেষ। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স আছে, টোটাল আমাদের কি আছে, রেজিস্ট্যান্স আছে, টোটাল কারেন্ট আছে, টোটাল ভোল্টেজ আছে, শুধু কারেন্ট ইকুয়াল টু কি হবে, টোটাল টি, টোটাল সমান সমান কি হবে, V/R। আর টোটাল আমাদের ভি এর মান জানা আছে 12, আর টোটাল আমরা কত পাইছি,
3.90। যদি আমরা এটাকে ক্যালকুলেটরে দিই তাহলে আমাদের কাছে কত আসে? 12। আর নিচে লিখবো কত? আর নিচে লেখা হবে কত? 3.90। 3.90 যদি আমরা দিই তাহলে ক্যালকুলেশনে আসে 3.0, অর্থাৎ 3 পয়েন্টে লেখা যায়। 3 পয়েন্ট আমরা 3.07 লেখা যায়, 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে কারেন্ট আছে কত? তাহলে আমরা এখানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা পরিবর্তন আমরা সেটাকে কি বলতে পারি? কারেন্ট বলতে পারি। এখানে কারেন্ট আছে কত? 3.07 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। তাহলে দেখো, যদি আমরা এবার ক্যালকুলেশন করব, সুবিধার্থে আমি চিত্রটা একটু গাঢ় করে আবার এখানে একটু বড় করে আঁকতেছি, যাতে এবার আমাদেরকে একটু বুঝতে, কিছু জিনিস বুঝতে হবে, বুঝতে যাতে সুবিধা হয়, এই জন্য বড় করে আঁকতেছি। চিত্রটা তাহলে আমাদের এখানে কত? 4, 1, 6, 3 এ হইলো আমাদের সার্কিট। তাহলে এখানে আমরা তাহলে 12 ভোল্টেজের জায়গাতে আমরা কত লিখতে পারি? 3.07 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কি হবে দেখো, এবার আমাদের কাজটা হচ্ছে আমাদের কারেন্টটা কিভাবে ফ্লো, এখান পর্যন্ত আমাদের কত কারেন্ট আসবে, এখান থেকে কত কারেন্ট বের হবে, এখান থেকে বারো 3.0 কারেন্টটা এখান পর্যন্ত আসবে। এখান পর্যন্ত আসি, সে দেখবে দুইটা পথ আছে। কয়টা পথ আছে? দুইটা পথ আছে। আমাদের বের করতে হবে ওর জন্য, আমাদের বের করতে হবে যেটার জন্য, সেটাকে আমি একটু লাল কালি দিয়ে একটু মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের বের করতে হবে ওর জন্য। দেখো, এখান থেকে আমরা কারেন্টটা চিন্তা করি, এখানে আসে সে কি করবে? সেই এই কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। থ্রি থ্রি ওহম সরি 3 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হচ্ছে? ডিভাইড হয়ে যাবে। কিছু অংশ এদিকে যাবে, আর কিছু অংশ অর্থাৎ এদিকে যাবে। তাহলে দুইটা ব্রাঞ্চে কি হবে? কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে ডিভাইড হয়ে দুইটা ব্রাঞ্চে ডিভাইড হবে, দুইটা ব্রাঞ্চে ডিভাইড হবে। দেখো, দুইটা ব্রাঞ্চে আমরা জানি আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, যে আমরা কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করতে হয়, কারেন্ট ডিভাইডার কারেন্ট ডিভাইডার ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাদেরকে প্রতিটা ব্রাঞ্চে কয়টা করে রেজিস্ট্যান্স থাকতে হবে? একটা করে রেজিস্ট্যান্স। মোট দুইটা রেজিস্ট্যান্সের ভিতরে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। একদম সেটার ক্ষেত্রে ম্যাথটা খুবই সোজা হয়। তাহলে আমরা কি করতে পারি? এখানে কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারি। কি করতে পারি? তাহলে দেখো, কারেন্ট ডিভাইডার যদি অ্যাপ্লাই করতে পারি, এই ব্রাঞ্চে আমাদের কয়টা, এই ব্রাঞ্চে কয়টা কয়টা রেজিস্ট্যান্স, দেখো রেজিস্ট্যান্স আছে। আমাদের যদি ডেস্টিনেশন, এই ব্রাঞ্চ ধরে যদি আমাদের ডেস্টিনেশনে যদি পৌঁছাই, তাহলে আমাদের কয়টা রেজিস্ট্যান্স পড়ে দেখো তো? এই একটা রেজিস্ট্যান্স পড়ে, এই একটা রেজিস্ট্যান্স পড়ে, কেননা এখান থেকে আমরা কোথায় যাবো? এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমাদের ডেস্টিনেশন। আবার যদি এখান থেকে এই ব্রাঞ্চের জন্য চিন্তা করো, আমাদের গন্তব্যে পৌঁছাইতে কি কি কোন কোন রেজিস্ট্যান্স পড়ে? একটা রেজিস্ট্যান্স পড়ে, দুইটা রেজিস্ট্যান্স পড়ে, তিনটা রেজিস্ট্যান্স। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা কি? কমন। এই ব্রাঞ্চের জন্য সে কমন পড়ে, এই ব্রাঞ্চের জন্য সে কমন পড়ে। একই, অর্থাৎ যে ব্রাঞ্চ ধরেই আমরা আগাই না কেন, এই ব্রাঞ্চটা আমাদের দোনোবারই আমাদের পড়তেছে, পথে পড়তেছে। তাহলে আমরা এই ব্রাঞ্চটাকে আমরা কি করব না, নিব না। সো এই ব্রাঞ্চটাকে আমরা কি বলবো? ক্যান্সেল। ব্রাঞ্চটা আমাদের এখন ভোল্টেজ ডিভাইডার রুলের জন্য এর জন্য কি ক্যান্সেল। তাহলে দেখো, যদি আমরা বাকিগুলাকে ক্যালকুলেট করি, এই ব্রাঞ্চে কয়টা? একটা। তাহলে এই ব্রাঞ্চের জন্য শেষ, কেননা আমাদের প্রত্যেক ব্রাঞ্চে কয়টা করে থাকতে হবে? একটা। আমাদের শর্ত প্রত্যেক ব্রাঞ্চে একটা করে থাকতে হবে। তাহলে এই ব্রাঞ্চের শর্ত কমপ্লিট। তাহলে এই ব্রাঞ্চে কয়টা আছে? একটা, দুইটা। তাহলে কয়টা আছে? দুইটা। এই দুইটাকে আমরা কনভার্ট করে কয়টাতে আনতে হবে? দুইটাতে। আর শর্ত হয়েছে এরকম হইতে হবে, ব্রাঞ্চটা এই যে, কেন আমি আঁকতেছি, ব্রাঞ্চটা এমন হইতে হবে, এই ব্রাঞ্চে একটা থাকবে, আর এই ব্রাঞ্চে কয়টা থাকবে? একটা থাকবে। তখন আমরা সেখানে কি করতে পারবো? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো খুব সহজে। তাই দেখো, কিন্তু আমাদের এই ব্রাঞ্চে আছে কয়টা? দুইটা। এই ব্রাঞ্চে আছে একটা। তাহলে এই ব্রাঞ্চে দুইটাকে কনভার্ট করে আমরা কয়টা আনতে হবে? একটা আনতে হবে, একদম ইজি হয়। তাহলে আমরা এই দুইটাকে যদি কনভার্ট করে একটাতে আনি, কত হয়? 6 আর 4 যদি যোগ করা হয় তাহলে কত হবে? এটা সিরিজে আছে, তাহলে আমরা এটাকে সরাসরি যোগ করতে পারি।
সিরিজে আছে, এটাকে কনভার্ট করে আমরা কত লিখতে পারি? তাহলে এটাকে লিখতে পারি 10। কত লিখতে পারি? 10। আমি বোঝানোর জন্য সহজ সার্কিটটা আবার একটু এঁকে দেখাচ্ছি। তাহলে কি হবে আমাদের? এটা দুটা মিলে কি হবে? 10 হয়ে যাবে, 10। তাহলে আর এই ব্রাঞ্চে থাকতেছে কত? 1। এই ব্রাঞ্চে কত থাকতেছে? 1 থাকতেছে। তাহলে আমরা এখান থেকে এবার ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করি। এখানে থাকতেছে 10, এই দুইটা মিলে কত হচ্ছে? 10। আর এখানে থাকতেছে এই ব্রাঞ্চে যেহেতু একটাই আছে, এটা যেহেতু কমন, দুটোটা ব্রাঞ্চের জন্য কমন, এটাকে আমরা এই জন্য নিচ্ছি না। তাহলে এই ব্রাঞ্চে কয়টা থাকতেছে? শুধুমাত্র 1 থাকতেছে। বোঝা গেছে? ব্রাঞ্চটা আমরা কিভাবে ক্যালকুলেট করছে আবার একটু বলে দিই। এখান থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমরা দেখতে হবে, ডেস্টিনেশন চিন্তা করতে হবে। ডেস্টিনেশন চিন্তা যদি করি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই ব্রাঞ্চের জন্য আবার সেম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে ডেস্টিনেশন এখানে, ওই হিসাবে ব্রাঞ্চগুলো আমরা ক্যালকুলেট করছি। তাহলে দেখো এখানে যদি দেখি আবার, এবার আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা খুবই সোজা। তাহলে আমরা কার কার জন্য কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব? 1 এর জন্য আর 10 এর জন্য। আমাদের বের করতে হবে কার জন্য? 1 এর জন্য কারেন্ট বের করতে হবে, খুবই সোজা। তাহলে আমরা কি করতে পারি? কলমটা কোথায়? তাহলে যদি আমরা যার জন্য বের করবো, আমরা বের করবো কার জন্য? 1 এর জন্য। তাহলে বিপরীতটা হবে উপরে, বিপরীতটা আমরা উপরে লিখি। তাহলে কারেন্ট I1, 1 ডিস্টেন্স যদি বের করতে চাই, যার জন্য বের করবো তাকে দিব উপরে, তার বিপরীতটা হবে উপরে। তাহলে আমরা বের করতে চাচ্ছি 1 এর জন্য 10 হবে উপরে, 10। আর দোনোটা রেজিস্ট্যান্স কি হবে? নিচে দোনোটা রেজিস্ট্যান্স যোগ হবে। উপরে কত? 10। দোনোটা রেজিস্ট্যান্স কত কত? 10 আছে আর 1 আছে, 1। এই দোনোটা আবার নিচে যোগ, ইন্টু কত? টোটাল কারেন্টটা আমাদের কত? 3.07। এবার আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা ক্যালকুলেটরে যদি এটা বসাই, তাহলে আমরা একটা মান পাবো। এটা হবে কি? পরে 10 ইন্টু 3.7, নিচে হবে কত? 11। যদি আমরা যোগ করি, তাহলে কত হয়েছে? 37 এখানে 3.36। তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার কত পাইতেছি? 3.36। এবার আরেকটা জিনিস সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এটা ডিরেকশনটা কোন দিকে? অ্যাকচুয়ালি এটা ডিরেকশন কোন দিকে? যদি আমরা ডিরেকশন যদি চিন্তা করি, তাহলে ডিরেকশন, কারেন্টটা ফ্লো হচ্ছে কিভাবে? এই রোদের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে কিভাবে? এই সোর্সের জন্য সে এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এইরকম করে ফ্লো হচ্ছে। কোন দিকে? এদিক থেকে এদিকে। কোন দিকে? ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে আমরা এর পাশে দিয়ে কি লিখতে দেবো? ডিরেকশনটা লিখে দেবো। ডিরেকশন কি? এদিকে। ডিরেকশন দিয়ে লিখে দেবো, ইন্ডিকেটর লিখে দেবো। ডিরেকশন আমাদের পরে কাজে লাগবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপটা গেল। আমরা কিসের ক্ষেত্রে বের করে ফেললাম? ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে। এবার আমরা কারেন্ট সোর্স। দেখো, আমরা এখানে আমাদের নেক্সট স্টেপটাতে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের, এবার আমরা ব্যানিশ করছি কাকে? ব্যানিশ করছি আমাদের যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটাকে ব্যানিশ করে দিছি। আর আমরা জানি কি, আমাদের ভোল্টেজ সোর্সকে ব্যানিশ করলে যে জায়গা থেকে ব্যানিশ হবে সেই সেই স্থানটাকে আমরা কি করে দিব? শর্ট সার্কিট করে দিব, অর্থাৎ যুক্ত করে দিব। আমরা সেটাকে যুক্ত করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ সোর্স ছাড়া আমাদের কারেন্ট সোর্সের পার্সপেক্টিভে আমাদের নতুন যে সার্কিটটা আমরা পেলাম, এটা হচ্ছে সেই সার্কিটটা। সেই সার্কিটটাকে আমরা এখন সলভ করব কি? আমরা এখন বের করতে হবে আমাদের এই ওয়ানের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। সেটা যদি আমরা ডিফাইন করা লাগে, সেক্ষেত্রে আমাদের কি লাগতেছে? কারেন্ট লাগতেছে। কারেন্টের পার্সপেক্টিভতে আমরা কারেন্ট বের করবো। সো আমাদের কারেন্ট, নতুন করে টোটাল কারেন্ট বের করার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা আমার প্রথম সেক্টর, মানে প্রথম স্টেপে করছি, সেটা হচ্ছে আমরা ভোল্টেজ সোর্স ছিল, ভোল্টেজ সোর্সের জন্য আমরা টোটাল কারেন্ট বের করা লাগতেছে। এখানে লাগবে না, কারণ এখানে কারেন্ট দেয়াই আছে। আমরা কারেন্ট বের করতে হবে 1 এর জন্য, 1 ওহমসের জন্য। তাহলে আমরা কি করতে হবে? আমাদের ডিরেকশনটা এঁকে ফেলি ফার্স্টে, যে আমাদের কি কি ডিরেকশন হবে। 2 অ্যাম্পিয়ার কারেন্টটা ফার্স্টে কি করবে? এখান পর্যন্ত সে ফ্লো হবে। এখান পর্যন্ত আসার পরে সে দুইটা রাস্তা পাবে। কয়টা রাস্তা পাবে? দুইটা রাস্তা। তাহলে কি হবে? স্বাভাবিক, ফানি যেরকম একসাথে দুইটা রাস্তা পেলে সে কি হয়? ডিভাইড হয়ে যায়। এখানেও সেম, কারেন্টও সে ডিভাইড হয়ে যাবে। কিছু কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে, কিছু কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে। ফ্লো হওয়ার পরে কি হবে? এই কারেন্টটা ফ্লো হয়ে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। এখানে আসার পরে কি ঘটবে? এখানে একটা স্পেশাল জিনিস ঘটবে, সেটা আমাদেরকে বের করতে হবে। স্পেশাল জিনিস কি ঘটবে? এখানে সে চাইলে সে চাইলে, আমি কলম পেন্সিল দিয়ে দেখাচ্ছি, সে চাইলে এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে এখানে পৌঁছাইতে পারে। চাইলে সে এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে পৌঁছাইতে পারে। তার কাছে দুইটা অপশন আছে। সে এখন কি করবে? দেখো, আমি তোমাকে অপশনটা দিচ্ছি। আমি তোমাকে দুইটা রাস্তার অপশন দিচ্ছি। একটা রাস্তাতে
এলোমেলো, অর্থাৎ একটা রাস্তাতে কি আছে, ধাক্কা, মানে যেটাকে আমরা বলি ব্যারিয়ার, বাধা আছে, কি পড়ে, সে যাইতে কাটা পড়ে, একটাতে যাইতে অর্থাৎ বাধা পড়ে, কি পড়ে, বাধা পড়ে। একটা রাস্তা ভাঙাচোরা আর একটা রাস্তা খুবই প্লেন, একদম স্মুথ। এখন তুমি কোন রাস্তাটা যাওয়ার জন্য, চলার জন্য কোন রাস্তাটা প্রেফার করবে? অলওয়েজ যে রাস্তাটা প্লেন, যেখানে কোনো বাধা নাই, যেখানে সরল একদম, সেই রাস্তাটা তুমি প্রেফার করবে, স্বাভাবিক। এখানেও সেম। কারণটা কি করবে, এখানে আসার পরে তার অপশনে কয়টা রাস্তা আছে, এই রাস্তাটাও আছে, এই রাস্তাটাও আছে, সে কি করবে, এক এক জায়গায় আছে দুইটা বাধা আছে, আরেক জায়গায় কোনো বাধা নেই, সে অবশ্যই সে কি করবে, এখান দিয়ে ফ্লো না হয়, সে ডিরেক্টলি এখান দিয়ে ফ্লো হবে, এখান দিয়ে ফ্লো হবে, একদম সিম্পলি সেখান দিয়ে ফ্লো হবে। তাহলে এই ব্রাঞ্চের জন্য আমরা টোটালি পাইলাম কয়টা, টোটালি আমরা রেজিস্ট্যান্স পাইলাম কটা, এই ব্রাঞ্চের জন্য টোটাল রেজিস্ট্যান্স পাইলাম একটা। আর এই ব্রাঞ্চের জন্য যদি আমরা হিসাব করি কয়টা রেজিস্ট্যান্স, এই ব্রাঞ্চে আমরা কাকে পেলাম, ওকে পেলাম। এরপরে কি পেলাম, এখান দিয়ে কারেন্টটা এই পর্যন্ত আসার পরে, সে কি করবে, এখানে আসবে, এখান দিয়ে আসি, সে দেখবে যে দুইটা পথ আছে, দুইটা পথে কি আছে, বাধা আছে, তাহলে তো এখানে তাহলে দুইটা পথে তাকে যেতে হবে, তাহলে দুইটা পথে একই রকম বাধা, তাহলে দুইটা রকমের সে কি হবে, ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কিছু কারণ এখান দিয়ে প্রবেশ করবে, কিছু কারণ কি করবে, এখান দিয়ে প্রবেশ করবে। এরপরে এখানে আসি, সে কি করবে, এই আগের কারেন্টটার সাথে যুক্ত হয়ে সে এখান দিয়ে আলটিমেটলি এখান দিয়ে চলে যাবে। আর কিছু কারণ এখান দিয়ে আসি, এখান দিয়ে যুক্ত হবে, এখান দিয়ে আসি, এখান দিয়ে চলে যাবে, জাস্ট এই ডেস্টিনেশনে পৌঁছাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন। এখন আমরা স্টেপ টু স্টেপ ম্যাথটা করবো। দেখো, আমরা এই ব্রাঞ্চের জন্য আমরা আমাদের কারেন্ট ডিভাইডার রুল যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, তা আমাদের দুইটা ব্রাঞ্চ লাগবে, এবং দুইটা ব্রাঞ্চে কয়টা করে রোধ লাগবে, যদি আমরা এইভাবে যদি হিসাব করি, দেখো আমাদের কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করার জন্য দুইটা ব্রাঞ্চ লাগে, এবং দুইটা ব্রাঞ্চে কয়টা কয়টা করে রেজিস্ট্যান্স থাকতে হবে, একটা করে রেজিস্ট্যান্স থাকতে হবে। কিন্তু দেখো, এই ব্রাঞ্চে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এই ব্রাঞ্চে কি একটা রেজিস্ট্যান্স আছে? না। এই ব্রাঞ্চে কয়টা রেজিস্ট্যান্স আছে? এই ব্রাঞ্চে যদি হিসাব করি, একটা রেজিস্ট্যান্স আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স আছে। তো তিনটাকে আমরা কনভার্ট করে কয়টাতে পরিণত করতে হবে? একটাতে পরিণত করতে হবে। বুঝা গেছে? তাহলে আমরা তিনটাকে কনভার্ট করে আমরা একটাতে পরিণত করবো। তাহলে যদি দেখি একটাতে পরিণত করতে কি করা লাগে, দেখো লাস্টে থেকে শুরু করব। আমরা জানি যে সোর্স টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন শেষ থেকে করলে সুবিধা হয়, শেষ থেকে করব। এটা কিসে আছে, এটার ডিরেকশন এই দিকে, আর এটার ডিরেকশন কোন দিকে, এই দিকে। এদের মাথা আলটিমেটলি তুমি যদি হিসাব করো, এখানে আলটিমেটলি এখানে আসে, তাদের মাথা মাথা কি হবে, একত্রিত হবে। এটার মাথা এখানে একত্রিত, এটার মাথা যদি তুমি হিসাব করো, এটার মাথা এখানে আসে একত্রিত, তাহলে মাথা মাথা যুক্ত, তাহলে আমরা প্যারালাল বলতে পারি। প্যারালাল যদি করো, 1 প্যারালাল 3, 1 যদি আর 3 যদি প্যারালাল করা হয়, তাহলে কি হয় দেখো তো, 1 আর 3 যদি প্যারালাল করা হয়, 1 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্যারালাল যদি করি, সেই ক্ষেত্রে আমরা টোটাল অ্যান্সারটা পাই 4/3। তাহলে এটাকে আমরা কত পাই, 4/3। আমরা কলম দিয়ে দেখি, এটা হয় কত, 4/3, 4/3। এখন দেখো 4/3, এটার সাথে আবার এটা কিসে আছে, দেখো তো, এটার ডিরেকশন আছে এটা, আর এদের এদের মাথাটা আলটিমেটলি কোথায়, এদিকে। তাহলে এটা এই দুইটার কম্বিনেশন কিসে আছে, এটা কিসে আছে, তাহলে দুইটার কম্বিনেশন কিসে আছে, সিরিজে আছে। তাহলে এটাকে আমরা সিরিজে করে দিই, সরাসরি এটার সাথে যোগ করে দিই 6। তাহলে কত হয় দেখো তো, +6 যদি আমরা করি, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসে, ক্যালকুলেটারের অ্যান্সার আছে কত, 22.3। তাহলে আমরা এই ব্রাঞ্চের জন্য রোধ পাইলাম, একটা ব্রাঞ্চে আমাদের রোধ আছে কত, 4। আর আরেকটা ব্রাঞ্চের রোধ পাইলাম কত, এই ব্রাঞ্চে এদিকে আঁকি, তাহলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এই ব্রাঞ্চটা যদি এদিক করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তা দেখো, আমাদের উপরের ব্রাঞ্চের জন্য আমরা পাইছি কত, 4 দেওয়া আছে, 4। আর নিচের ব্রাঞ্চের তিনটাকে কম্বিনেশন করে আমরা কত পাইছি, 22/3 এটা পাইছি না। এবার আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবো। আমরা বের করবো কার জন্য, এর জন্য বের করতে হবে। কেন এর জন্য বের করতে হবে, কারণ আমাদের এই ব্রাঞ্চে আমাদের এই লক্ষ্যটা আছে। আমাদের লক্ষ্য কি, আমাদের বাইর করতে হবে 1 এর জন্য, টোটালি প্রশ্নে বলা আছে 1 এর জন্য। তাহলে এই ব্রাঞ্চে 1 এর জন্য আছে, মানে কি এই ব্রাঞ্চটা ফার্স্টে বের করতে হবে। তাহলে আমরা এই ব্রাঞ্চের জন্য বের করতে হবে। এই ব্রাঞ্চের জন্য বের করতে হলে আমরা জানি কি, যার জন্য বের করব সে হবে উপরে, বের করবো কার জন্য, যার জন্য বের করবে সে, তার বিপরীতটা হবে উপরে। যার জন্য বের করবো, কার জন্য বের করবো, এটার জন্য বের করবো, তার বিপরীত থেকে আছে 4 আছে, 4টা হবে উপরে। আর বাকি দুটোটা একসাথে আবার নিচে যোগ, এটাও যোগ, দুটোটা যোগ করে দিই নিচে, যোগ কত, 22/3। যদি আমরা দুটোটাকে যোগ করি, ইন্টু কত হবে, কারেন্ট। তাহলে এখানে আমরা কারেন্ট, এখানে আমাদের কারেন্ট কত আছে, এখানে আছে 2, 2টাই তো এখানে আসি ডিভাইড হবে, তাহলে 2 আছে আমাদের, 2টা
যোগ করে দিই, তাহলে আমরা এই ব্রাঞ্চে কত কারেন্ট এখান পর্যন্ত ফ্লো হবে সেটা বের করতে পারবো। তাহলে যদি এটা ক্যালকুলেটরে বসায় কত হবে, 4 × 2, নিচে হবে 4 যোগ 22 ভাগের 3। যদি আমরা এটা বের করি তাহলে আমরা আলটিমেটলি পাইতেছি 12 ভাগের 17, 12 ভাগের 17 পাইতেছি। তাহলে আমরা আলটিমেটলি এখানে কত পাইতেছি, 12 ভাগের 17। তাহলে আমরা এখানে দেখো 12 ভাগের 17 পাইতেছি। তাহলে আমরা বলতে পারি যে এই ব্রাঞ্চে কত কারেন্ট ঢুকতেছে, এই ব্রাঞ্চে যে কারেন্টটা ঢুকবে সেটা এখান পর্যন্ত কত আসবে, সরি এটা, হ্যাঁ এটা এটা হচ্ছে কারেন্ট, সরি অ্যাম্পিয়ার। এখানে তাহলে আলটিমেটলি এখান পর্যন্ত আমাদের কত আসবে, 12 ভাগের 17 কারেন্ট, 17 অ্যাম্পিয়ার কারেন্টটা এখান পর্যন্ত আসবে। দেখো তো এখান পর্যন্ত আসে, সে আবার কি করবে, তার কাছে দুইটা অপশন আছে আবার, সে এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়েও যাবে, এই রাস্তা দিয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা একটা সংক্ষেপে একটা ভিজুয়ালাইজেশন এঁকে ফেলি। এটার জন্য যদি আঁকি তাহলে কারেন্টটা আসবে এখানে, না কারেন্টটা কত এখানে আসবে, এখানে আসি কিছু অংশ এদিকে যাবে, কিছু অংশ নিচের দিকে যাবে, এটাই তো এখানে আছে কত। যদি আমরা এই এই জিনিসটাকে যদি ভিজুয়ালাইজ করে আঁকি তাহলে আমাদের টোটাল কারেন্টটা আছে কত, এখান পর্যন্ত কত আছে, তাহলে এখানে আসি কত পৌঁছাইছে, 12 ভাগের 7 কারেন্ট অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসি পৌঁছাইছে, 12 ভাগের 7 কারেন্টটা এখানে আসি পৌঁছাইছে। আর দেখো তাহলে সে কি করবে, কিছু অংশ কারেন্ট এ ব্রাঞ্চে যাবে, কিছু অংশ এ ব্রাঞ্চে, তাহলে এখানে এটা হচ্ছে কত 1 আর এটা হচ্ছে কত 3। তাহলে আমাদের বার করতে হবে কার জন্য, আমাদের বার করতে হবে 1 এর জন্য। আমার প্রশ্নে বলা আছে 1 এর জন্য বের করতে হবে। তাহলে আমরা একদম সিম্পলি এখানে তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা যায়। এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না, এখানেও একটা দরকার আসলে একটাই আছে, এখানেও একটা দরকার ছিল একটাই আছে এই ব্রাঞ্চে। তাহলে আমরা সিম্পলি কারেন্ট ডিভাইডার রুল এই ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করি। যা কার জন্য বের করব, যার জন্য বের করব তার বিপরীতটা উপরে, তার 3 হবে উপরে, তার বিপরীতটা কত 3, 3 হবে উপরে, নিচে দুটোটা আবার যোগ। তাহলে কি হবে 1 যোগ 3 যোগ আর ইন্টু আকারে কি হবে কারেন্ট। আমাদের এখানে কারেন্ট কত, কারেন্টটা ডিভাইড হচ্ছে, এখানে আসি, এখানে আমরা কত পাইছি, কত এই কারেন্টটা ডিভাইড হচ্ছে কত 12 ভাগের 7 কারেন্টটা ডিভাইড হচ্ছে। তাহলে এই কারেন্টটা যদি আমরা এখানে যদি দেখি দেখি আমরা কি পাই, তাহলে দেখো তো আমরা পাই, এখানে যদি আমরা বের করি, সরি 12 ভাগের 17, আই থিঙ্ক 17, আমার ভুল হয়েছে, হ্যাঁ 12 ভাগের 17, 12 ভাগের 17, হ্যাঁ 17 কারেন্ট, হ্যাঁ 12 ভাগের 17। তাহলে দেখো আমরা যদি এখানে এই জিনিসটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হয়, 3 উপরে ইন্টু 12 ভাগের 17 যদি গুণ করি, 12 ভাগের কত 17 যদি গুণ করি, সেটার সাথে যদি আমি নিচে যদি 4 দিই, 4 যদি ভাগ দিই তাহলে কত হয়, এখানে হয় 9 ভাগের 17। আলটিমেটলি আমরা কত পাইছি, 9 ভাগের 17 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারি এটা এটা কিসের জন্য পাইছি, I1 এর জন্য, I1 রোধের জন্য। এটা কিসের জন্য, I1 রোধের জন্য। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলা আছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এবার ডিরেকশনটা দেখতে হবে আমাদের, ডিরেকশনটা কোন দিকে দেখো তো, কারেন্টটা এদিক থেকে এদিকে 1 এর ভিতরে কিভাবে ঢুকতেছে, এদিকে এদিক হয়ে ঢুকতেছে, এদিক থেকে এদিকে ঢুকতেছে, তাহলে এদিক থেকে এদিকে, তার ডিরেকশনটা কি হবে, উল্টা দিকে, এদিকে হবে না, এইভাবে হবে ডিরেকশনটা। দেখো তো আমাদের আগের ডিরেকশনটা আমরা কি পাইছিলাম, আগের ডিরেকশনটা যদি আমরা বের করি, আগের ডিরেকশনটা এখানে পাইছিলাম এইদিকে, আর পরের ডিরেকশনটা কোথায় পেয়েছি, এইদিকে পাইছি। তাহলে আমাদের কি করতে হবে, উল্টা ডিরেকশন না, তাহলে আমরা কি করতে হবে, বড়টার থেকে কি করতে হবে, ছোটটা বিয়োগ করে দিতে হবে বড়টার থেকে। এক কথা হচ্ছে যখন ডিরেকশন সেম হবে, সেম যদি ডিরেকশন হয় সেক্ষেত্রে হবে কি, সেম ডিরেকশন হলে এই আমার, হ্যাঁ যদি সেম ডিরেকশনটা হয় তাহলে সেক্ষেত্রে হবে যোগ, আর যদি বিপরীত ডিরেকশন হয় সেক্ষেত্রে হবে কি বিয়োগ। তাহলে আমরা কি করতে পারবো, যে এখানে বিপরীত ডিরেকশন আছে, তাহলে আমরা জাস্ট বিয়োগ করে দিই, এখানে অ্যান্সার কত পাইছি, 3 পয়েন্ট কত, এখানে পাইছি 3.36, 3.36 I1 এর জন্য আমরা কি পাবো, তাহলে এটা মাইনাস কত, এটাকে যদি আমরা যদি ইয়েতে কনভার্ট করি এটা হয় কত, এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি হয় এটা 0.529 হয়। এটাকে যদি আমরা বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করি, এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়, কত 3.36 মাইনাস 2.2.
0.83 হয় অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। অ্যান্সার এটাই কমপ্লিট।